Krakshalochari সামংখাইনিরুবাই কক্সবাইকা হাসরি মঞ্চকরা বিপ্লব কুমার দেব লঘু মঞ্চকা চা নিগমনি চেয়ারম্যান সন্তোষ সাহা আসলে বান্ধব মঞ্চকরা কক্সানা থাঙ্গै চা খাইনাইরনি হামগ্রিনি বগै কক্সাকা আবনকারিব চা খাইনাইরনি সারফলগনি সানমং রাং বারিনানি খबै কুবনি হামগ্রিনি করনটিব সাবিখানারিখা আমার সাংবাদিক বন্ধুরা, আপনারা সবাই অবগত আছেন যে আমাদের ত্রিপুরা রাজ্যে 54টি চা বাগান আছে। তার মধ্যে বেসরকারি চা বাগানেই সিংহভাগ রয়েছে। একসময় এই চা বাগানগুলো এবং তার ম্যানেজিং সিস্টেম এবং তার প্রোডাকশন এই তিনটাই রুগ্ন প্রায় হয়ে যাচ্ছিল। 2018-র পর থেকে এই সরকার বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পর আজকে চা বাগানগুলো ধীরে ধীরে নিজের পায়ে দাঁড়াতে শিখছে। বন্ধুরা, আমরা লক্ষ্য করেছি সবচেয়ে বেশি অবহেলিত যদি কেউ থাকে শ্রমিক সমাজে, ওরা আর কেউ নয়, চা বাগানে কাজ করার যে শ্রমিক ভাইরা রয়েছে ওনারা। তার জন্য ওদের ওভারঅল ডেভেলপমেন্ট, জীবন মান উন্নয়নের জন্য রাজ্য সরকার একটা প্রকল্প নিয়ে এসেছে, মুখ্যমন্ত্রী চা শ্রমিক প্রকল্প। তাতে মোটামুটি 85 কোটি টাকা বরাদ্দ করে তাদেরকে, যাদের জায়গা নেই তাদের 3 ঘন্টা জায়গার ব্যবস্থা, সেই জায়গাতে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের ব্যবস্থা, অন্তোদয় কার্ডের ব্যবস্থা, পড়াশোনা করার জন্য এডুকেশনের যেই প্যারামিটারগুলি প্রয়োজন সেগুলোকে ডেভেলপ করা, রাস্তাঘাট তৈরি করে দেওয়া, ফ্রি জলের ব্যবস্থা করে দেওয়া, হায়ার এডুকেশনে কোলাটেরাল ফ্রি লোন এবং ডিসকাউন্ট লোন দেওয়ার ব্যবস্থা, হেলথ ইন্স্যুরেন্স তৈরি করে দেওয়া ফ্রিতে, এবং যারা বিভিন্ন ভাতা পাওয়ার যোগ্য, সে ওল্ড এজ পেনশন হোক, বিধবা ভাতা হোক, সিঙ্গেল ফিমেল হোক, সিঙ্গেল গার্ল হোক, এই সবগুলো আমরা কার্যান্বয়ন করব। সঙ্গে তাদের আর্থিক উন্নয়নের জন্য যেই পদক্ষেপগুলি ওভারঅল ত্রিপুরা সরকার সিদ্ধান্ত নিয়েছে, আমরা একটা স্কিম তৈরি করেছি, তার মধ্যে সেই স্কিমগুলো রয়েছে। আমি আশা করি তাতে যে রেজিস্টার 7,500-এর উপরে চা শ্রমিক পরিবার আছে, এনারা তাদের জীবনমান উন্নয়নের যে রাস্তাই প্রথমবার খুঁজে পাবে। আর সঙ্গে সঙ্গে আরেকটা বড় সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছে, সেটা হচ্ছে যে ডিফাঙ্ক বাগানগুলো রয়েছে, কমলপুর হোক অন্যান্য জায়গাতে বড় বড় বাগান রয়েছে, যে মালিক চলে গেছে, তো 10 বছর যাবৎ আসছে না, 20 বছর যাবৎ আসছে না, তো সেগুলো চালানোর অধিকার শ্রমিকদের কাছে নেই। তো সেগুলোকেও আমরা কোঅপারেটিভ করে তাদের দ্বারা চালনা করার জন্য ম্যানেজিং কমিটি বানিয়ে, এবং সেগুলো চালনার ক্ষেত্রে যাতে ব্যাংক থেকে ওই কোঅপারেটিভ সোসাইটি লোন পেতে পারে তার ব্যবস্থাই সরকার করছে। তাতে বড় মাত্রায় চা বাগানিরা লাভবান হবে সারা ত্রিপুরা রাজ্যে। আর আমি আপনাদের মাধ্যমে সমস্ত চা শ্রমিক পরিবারদেরকে আহ্বান করব, দেরি হয়েছে কিন্তু নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার আসার পর প্রথম দিন থেকেই আপনাদের জীবনমান উন্নয়ন কিভাবে সুরক্ষিত থাকতে পারে সেই দিশাতে রাজ্য সরকার কাজ করেছে। এবং এপ্রিল থেকে আমরা যে তাদের ন্যূনতম মজুরি সেটাও 176 করে দেওয়া হবে, এবং সেটাও ওনাদের জন্য একটা বড় প্রাপ্য হবে। আর বাকি কি সুবিধা হতে পারে তাদের জীবনমান উন্নয়নের জন্য, এই বিষয়ে আপনাদের
গোটা ভারত জুড়ে বিষয় তো ভারত জুড়ে যারা আমার রাষ্ট্রের নেতৃত্বে রয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী রয়েছেন, গৃহমন্ত্রী রয়েছেন, ল মিনিস্টার রয়েছেন, আমি আশা করি ওনাদের মাধ্যমেই সেটা ভারতবাসীর কাছে যাওয়া উচিত। খণ্ড খণ্ডভাবে কোনো মুখ্যমন্ত্রী আলাদা আলাদা ওপিনিয়ন দেবেন, তাতে যেটা আমি একটু আগে বললাম যে সমভাব মানসিকতা আসে না। যখন দায়িত্ব আছে ল মিনিস্টারের কাছে, আপনি বুঝে গেছেন হাইকোর্ট দিয়েছে, তো ল মিনিস্টার আছে, হোম মিনিস্টার আছে, আর সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রী আছে। তো ওনারা কীভাবে সেটাকে নেবেন বলবেন, আমি আশা করি তাদের মুখে শোনা উচিত। স্যার, একেবারে শেষ প্রশ্ন, আমরা কাঁঠাল এবং আনারস নিয়ে দেখেছি রাজ্য সরকার একে ভারতের এবং গোটা বিদেশের ক্ষেত্রে কি একটা গুরুত্ব দিয়েছে। চায়ের ক্ষেত্রে রাজ্য সরকার কি ভাবছে এই নিয়ে, মানে ভারতবর্ষের এবং গোটা বিশ্বে চাকে ছড়িয়ে দেওয়া, ত্রিপুরার চাকে ছড়িয়ে দেওয়ার জন্য কি ভাবছে রাজ্য সরকার? দেখুন, ত্রিপুরার চায়ে আমরা অনেকটাই ছড়িয়ে দিয়েছি। একসময় 147 টাকা কিলো ত্রিপুরার চা কলকাতার হোলসেল মার্কেটে বিক্রি হতো, তারপর 276 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। তো এটা তার অগ্রগতি প্রমাণিত করে আমরা চায়ের লোগো তৈরি করেছি, চায়ের ব্র্যান্ডিং করেছি। আজকে ত্রিপুরা টি আছে। তো আগে ত্রিপুরার চা পাত্তা আসামে বা কলকাতাতে চলে যেত, সেখানে মিক্সিং হয়ে কোম্পানি বিক্রি করতো দার্জিলিংয়ের নামে আর আসামের নামে। এখন ত্রিপুরার নামে চা বিক্রি হচ্ছে। সেটা হচ্ছে ত্রিপুরার মানুষের সবচেয়ে বড় প্রাপ্য। যে একসময় আমরা লুকিয়ে আমাদের মেহনতের ফল আমাদেরকে লুকিয়ে বিক্রি করতে হতো। আজকে আমরা স্বাভিমানের সঙ্গে 4 বছরের মধ্যে আমাদের চা, এটা আসতে অনেক দেরি হয়েছে। আমি আজকে সকালেই অগ্নিহোত্রী যে তার ডাইরেক্টর কথা বলেছি, তাকে ধন্যবাদ জানিয়েছি। ওনার মিসেস পল্লবী আছে, তো আমার ফোন যাওয়ার পর উনি আশা করছেন বলে, স্যার আমরা তো আপনার স্টেটে আসতে চাই, ঘুরতে চাই। তাই বলে ওয়েলকাম, আসুন, দেখেন আপনি। দেরি হয়েছে, কিন্তু মানুষকে ইতিহাস জানা দরকার যে আজকে 370 আর্টিকেল 35-এর কারণে কি হয়েছে। নিজের দেশে কাশ্মীরি পণ্ডিতরা কত অত্যাচারিত হয়েছে। সমস্ত ছেড়ে আমি দীর্ঘদিন দিল্লিতে ছিলাম। কাশ্মীরি পণ্ডিতদের সঙ্গে আমার একটা বড় সম্পর্ক রয়েছে, তাদের সঙ্গে আমার দোস্তি আছে। আমার খেয়াল আছে একজন মহিলা আমার মিসেসের সঙ্গে ব্যাংকে চাকরি করেন, তো আমার পত্নীকে নিয়ে কাশ্মীর ঘোরার জন্য গিয়েছেন। তো ওনাদের বাড়ি এখনও আছে, গোলাপ ফুল লেগে আছে, ওখান থেকে আমার জন্য গোলাপ ফুল নিয়ে আসছে। এত সুন্দর বাড়ি, কিন্তু ওখানে দাঁড়িয়ে চোখের জল ফেলে এসে ছবি তুলে আনে। এর চাইতে কষ্ট নিজের দেশের মধ্যে, নিজের বাড়ি আছে এখনও, 3তলা বাড়ি দাঁড়িয়ে আছে, আর অন্য কেউ দখল করে চলে গেছে, নিয়ে গেছে। তো ওই কাহিনীগুলো ওই কাশ্মীরি ফাইলসের মধ্যে রয়েছে। তো স্বাভাবিক ইতিহাসকে আমাদের জানা উচিত। আমরা যেমন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডকে জানতে চাই, আজকের দিনে জেনারেশনকেও জানা উচিত, আমার ছেলেকেও জানা উচিত। তো ভারতবর্ষের ইতিহাসকে, তার জন্য কি করা উচিত ছিল, কি করা হয়নি, এই মুভির মাধ্যমে বাস্তবটা কাশ্মীরের ফুটে এসছে। তো আমি আশা করি আরও এই ধরনের অনেক অন্যায় পলিটিক্যাল কারণে এসব ভারতবর্ষের সময়ে করা হয়েছিল, সেগুলো সহ্য করা হয়েছিল, সেগুলো আমাদের জানা উচিত। আর এই মুভির মাধ্যমে কাশ্মীরের যে সত্যতা সেটা এসছে। স্বাভাবিকভাবে এটা আমাদের সামাজিক জাগরুকতার জন্য অত্যন্ত প্রয়োজন যে আমাদের ইউনাইটেড থাকতে হবে, সমমানসিকতায় থাকতে হবে। তবেই এই যে দিকটা কাশ্মীরে হয়েছে সেটা যাতে আবার রিপিট না হয়, তার জন্য সবাই এটা জানা উচিত। চা শ্রমিক কল্যাণ প্রকল্প ঘোষণা করা হয়েছে। এটা ত্রিপুরার ইতিহাসে একটা যুগান্তকারী ঘটনা এই কারণে যে আমাদের এই রাজ্যে চা শ্রমিকরা দীর্ঘদিন স্বাধীনতার পরে প্রায় 105 বছরের ত্রিপুরা রাজ্যে চা বাগান, ত্রিপুরা রাজ্যের টি ইন্ডাস্ট্রি 105 বছরের পুরানো। 105 বছরের মধ্যে আমাদের চা শ্রমিকরা প্রকারান্তরে দীর্ঘদিন 35 বছর কংগ্রেস শাসন করেছে, 35 বছর বামফ্রন্টের নামে সিপিআইএম শাসন করেছে, কিন্তু শ্রমিকদের অর্থনৈতিক সামাজিক কোনো প্রেক্ষাপট পরিবর্তন হয়নি। প্রকারান্তরে আমরা বলতে পারি
যে আমরা যে বন্ডেড লেবার বলি, বন্ধুয়া লেবার হিসাবে তাদের জীবনযাপন দীর্ঘদিন করতে হয়েছে। বিপ্লব দেবের নেতৃত্বে সরকার আসার পর মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা তিনবার চা শ্রমিকদের বেতন বৃদ্ধি করেছি। 35 বছর করে দুইটা সরকার পরিচালনা করা সত্ত্বেও আমরা যখন ক্ষমতায় আসি তখন আমরা দেখতে পাই চা শ্রমিকদের নগদ মজুরি 105 টাকা। 105 টাকা থেকে আমরা 120 টাকা করেছি, 120 থেকে আমরা 131 করেছি, 131 থেকে আমরা 146 টাকা করেছি এবং আমাদের এই 4 বছরের মধ্যে আমরা এই আগামী এপ্রিল মাস থেকে চা শ্রমিকদের বেতন আমরা বিভিন্ন মালিক সংগঠনের সঙ্গে কথা বলেছি, আমাদের কর্পোরেশনের সঙ্গে কথা হয়েছে, আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা আগামী এপ্রিল মাস থেকে চা শ্রমিকদের বেতন আমরা 176 টাকা করে দেব। এটা ত্রিপুরার ইতিহাসে যুগান্তকারী ইতিহাস, এটা সম্ভব হয়েছে আমাদের আদরণীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। আমরা যে অনুপ্রেরণা পেয়েছি, আজকে একটা রত্ন শিল্পকে সবাই মিলেমিশে এই চা শ্রমিকরা যেভাবে নিরলস পরিশ্রম করেছে করোনা পরিস্থিতির মধ্যেও, আজকে আমরা ত্রিপুরা রাজ্যের চাকে মাথা করে দাঁড়াতে আমরা সক্ষম হয়েছি।